হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম কিভাবে একটা বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। যদি তোমরা কেউ সেই ভিডিওটি মিস করে থাকো তাহলে অবশ্যই এই যে এখানে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা অক্টাল সংখ্যা থেকে এবং হেক্সাডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো আমি এখানে একটা অক্টাল সংখ্যা লিখে রাখছি 364। এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তোমাদের সবচেয়ে খুব ভালো হয় যদি তোমরা মনে রাখতে পারো 0 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাগুলোর বাইনারি। আর যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে তো তোমাদেরকে আমি সহজ টেকনিক বলেছিলাম 4 to 1। দেখা যাক এই কোডের মাধ্যমে আমরা কিভাবে এই অক্টাল সংখ্যাকে সহজেই বাইনারিতে রূপান্তর করতে পারি। প্রথমে যে ডিজিটটা আছে এটা হলো 3। দেখো এখানে কোন কোন ডিজিট যোগ করলে 3 হবে। আমরা দেখতেছি এখানে 2 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে 3 হয়। তাহলে 2 এর নিচে আমরা 1 দেব এবং 1 এর নিচে একটা 1 দেব। যেহেতু আমাদের 4 কে নিতে হচ্ছে না তাহলে এর নিচে একটা 0। তাহলে আমরা পেয়ে গেলাম 3 এর বাইনারি হলো 011, তাই না? তাহলে আমরা এখানে লিখব 011। ওকে, তারপরে আছে এখানে 6। আমাদেরকে এখানে যদি যে কাজটা করতে হবে সেটা হলো 6 মিলাতে আমাদের এখানে 4 এবং 2 কে ব্যবহার করতে হচ্ছে, 1 কে ব্যবহার করতে হচ্ছে না। তাহলে 4 আর 2 এ 6, 1 নেওয়ার প্রয়োজন নেই। তাহলে 4 এর নিচে একটা 1, 2 এর নিচে একটা 1, যেহেতু 1 এর প্রয়োজন নেই তাহলে 0। দেখো খুব সহজে আমরা 6 এর বাইনারি হিসেবে 110 কে পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখব 110। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছি 4। তাহলে এখানে যদি আমরা 4 মিলাতে যাই তাহলে কি লাগবে, শুধু 4 এর নিচে একটা 1 দেব, বাকি দুইটা ডিজিট আমাদের লাগতেছে না, এজন্য 0। তাহলে আমরা পেয়ে গেলাম 4 এর বাইনারি কত, 100। ঠিক আছে, আমরা লিখলাম এখানে 100। দেখো খুব সহজেই এই অক্টাল সংখ্যা থেকে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম। তোমরা চাইলে ফাইনালি যে বাইনারি মানটা আছে সেখান থেকে সর্বডাইনের যে 0 আছে এটাকে রিমুভ করে দিতে পারো, কারণ একটা পূর্ণ সংখ্যার সর্ববামের 0-র কোনো ভ্যালু নেই। ওকে, এবার আমরা নেক্সট একটা এক্সাম্পলে চলে যাব। এখানে একটা আমরা সংখ্যা লিখলাম, কিন্তু সমস্যা হলো এখানে এক ভগ্নাংশযুক্ত সংখ্যা। তো কোনো সমস্যা নেই, যদি তোমাদের মনে থাকে 6 এর বাইনারি কত এবং 7 এর বাইনারি কত, 0 এর বাইনারি কত, এভাবে যদি তোমাদের মনে থাকে তাহলে খুব সহজেই তোমরা লিখতে পারো। যেমন আমি লিখতেছি 6 এর বাইনারি 110। তোমরা এভাবে মিল করে নিতে পারো। 6 মিলাতে কি কি লাগে, 4 এবং 2 যোগ করলে কিন্তু 6 হয়ে যায়, তাই না? 1 এর প্রয়োজন নেই, এই জন্য 1 এর 0। তাহলে 110, এটা 6 এর বাইনারি। 7 মিলাতে কি কি লাগবে, তোমার 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, অর্থাৎ 4 + 2 + 1, অর্থাৎ 3টা 1ই তোমাদের প্রয়োজন হচ্ছে। তাহলে 7 এর বাইনারি হিসেবে 111। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আসি 0 যদি তুমি মিলাইতে যাও তাহলে কি লাগবে, 4 লাগবে না, 2 লাগবে না, 1 লাগবে না, তার মানে কিছুই লাগতেছে না। তাহলে 4 এর নিচে একটা 0, 2 এর নিচে একটা 0, 1 এর নিচে একটা 0। এই যে পেয়ে গেলাম 0 এর বাইনারি। ঠিক আছে, 000। এরপর 5 মিলাতে তোমাদের কি কি লাগবে, 4 এবং 1, 4 এর সাথে 1 যোগ করলে কত হয়, 5। তাহলে 1, এখানে একটা 1, 2 যেহেতু লাগে না এই জন্য 0। ওকে, তাহলে আমরা 5 এর বাইনারি পাইলাম কত, 101। এই যে পয়েন্টের জায়গায় পয়েন্ট চলে আসবে। এবার 1 এর বাইনারি আমরা এভাবে যদি মিলিয়ে নেই তাহলে পাবো 001। আবার 4 এর বাইনারি আমরা পাবো 100। আবার 3 এর বাইনারি পাবো 011। আমি যেভাবে শিখাইছি এভাবে তোমরা এই ডিজিট কয়টার মান বের করতে পারবা। ওকে, দেখো খুব সহজেই আমরা একটা অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করে ফেললাম। এবার আমরা দেখব কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয়। আমি এখানে একটা সংখ্যা লিখলাম 95C1। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। কিভাবে এটাকে বাইনারিতে রূপান্তর করব, আমরা জানি হেক্সাডেসিমাল একটা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে 4টা বাইনারি বিটের প্রয়োজন হয়। তো আমরা যে কোনো সংখ্যাকেই বা যে কোনো ডিজিটকেই আমরা বাইনারিতে কনভার্ট করি না কেন আমাদেরকে 4 বিট করে লিখতে হবে। ওকে, তাহলে 9 এর বাইনারি আমরা কত পাবো, এখানে লিখব
2 1, যেহেতু আমাদের 4 বিট এজন্য 1 2 3 4 এভাবে 4টা ডিজিট লিখতে হবে। সেটা এভাবে হবে 1 2 4 8। ওকে, তো এখন আমরা 9 যদি মিলাইতে যাই তাহলে আমাদের প্রয়োজন কি 8 প্লাস 1। তাহলে 8 এর নিচে একটা 1 দেব, 1 এর নিচে একটা 1 দেব। 4 এবং 2 এর প্রয়োজন নেই। দেখো এখানে কিন্তু আমরা 9 এর বাইনারি পেয়ে গেলাম 1 0 0 1। একইভাবে 5 এর বাইনারি যদি আমরা নির্ণয় করি তাহলে পাবো 0 1 0 1। তোমরা এইভাবে মিলাইতে পারো। তারপর সির মান আমরা জানি কত 12, তাই না? যদি আমরা এখানে 12 মিলাতে যাই তাহলে আমাদের প্রয়োজন হবে 8 এবং 4, তাই না? এই দুটো যোগ করলেই কিন্তু আমরা 12 পেয়ে যাব, তাই না? তাহলে আমরা 8 এর নিচে একটা 1, 4 এর নিচে একটা 1 এবং 2 যেহেতু প্রয়োজন নেই 0, 1 যেহেতু প্রয়োজন নেই 0, তাহলে আমরা পেয়ে গেলাম কত 1 1 0 0 1 1 0 0। এটা 12 এর বাইনারি। এরপর 1 এর বাইনারি আমরা পাবো 0 0 0 1। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বোঝো তাহলে ভিডিওটি আবার ব্যাক করে দেখে নিতে পারো। এবার আমরা একটা ভগ্নাংশযুক্ত হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। A64.5DB। ওকে, এই সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। আমরা এর মান জানি কত 10। 10কে হেক্সাডেসিমালে এ লেখা হয়, তাই না? তাহলে 10 এর বাইনারি কত হবে? যদি তুমি এই কোডের সাহায্যে লেখো তাহলে পাবা 1 0 1 0। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম 1 0 1 0। আবার 6 যদি আমরা মিলাইতে যাই তাহলে 4 এবং 2 লাগবে। তাহলে 8 এর নিচে 0, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 0। তাহলে এটা হবে 6 0 1 1 0। 4 এর বাইনারি হবে 0 1 0 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট লিখব। তারপর 5 এর বাইনারি হবে, আমি একটু নিচে লিখি, তোমরা এটাকে সোজা করে লিখতে পারো। এখানে 5 এর বাইনারি হবে 0 1 0 1। ডির বাইনারি হবে কত? আগে আমরা ডির মানটা মনে করব। ডির মান হলো 13। তাহলে 13 এর বাইনারি আমরা যদি এখানে মিলাইতে যাই তাহলে পাবো 1 1 0 1। তারপর বির মানটা আমরা জানি 11, তাই না? তাহলে 11 যদি আমরা মিলাইতে যাই তাহলে এই 11 এর মান পাবো কত 1 0 1 1। এই যে এটা একটা বাইনারি সংখ্যা। এখানে আমরা লিখছিলাম একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটার বাইনারি সংখ্যা হবে এটা। যদিও এটা দেখতে অনেক বড় দেখা যাচ্ছে, পরীক্ষায় তোমাদের এত বড় কোনো কিছুই সলভ করতে হবে না, জাস্ট আমি বোঝানোর স্বার্থে এইরকম করে তোমাদেরকে দেখাইলাম। তো আশা করি তোমরা খুব সহজেই এটা বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে হেক্সাডেসিমাল এবং অক্টালের মধ্যে কনভার্সন হয়। ঠিক আছে, সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।